That's machines. Machines should be working 9 to 5. Humans are not meant to work 9 to 5. I questioned all that. Why would I save money when they pay you? So when they lend out money, that's how money is created. Money is debt. So if you're trapped on a remote island, shipwrecked on an island, and you've got $1 trillion in a Swiss bank account, it's worthless. You'd rather have a can of soup. আপনি কি কখনো ভেবেছেন এত কঠোর পরিশ্রম করেও কেন আর্থিক স্বাধীনতা যেন একটি স্বপ্নই থেকে যায়? কেন এত মানুষ দেনায় জড়িয়ে পড়ে, মাস শেষে টেনে টুনে চলে? সঞ্চয় তো দূরের কথা বন্ধুরা, এটাই ষড়যন্ত্র। আপনাকে আটকে রাখার জন্য তৈরি একটি গভীর ফাঁদ, আপনার স্বপ্নগুলোকে ছিনিয়ে নিয়ে আপনাকে শিকলবন্দি করে রাখার একটি পরিকল্পনা। আর এবার সময় এসেছে এই সত্যটি উন্মোচনের। বাংলাদেশে এবং সারা পৃথিবীতে এমন কিছু সিস্টেম গড়ে তোলা হয়েছে যা ধনীদের আরও ধনী করে তোলে এবং সাধারণ মানুষকে তাদের আয়ে নির্ভরশীল করে রাখে। ধনীদের শুধু টাকাই নয়, তাদের নিয়ন্ত্রণও আছে। তারা খেলা তৈরি করে, নিয়ম বানায় এবং আশা করে আমরা চুপচাপ সেগুলো মেনে চলব। কিন্তু যদি বলি এই নিয়মগুলো আপনাকে আটকে রাখার জন্যই তৈরি করা হয়েছে, আপনার প্রতিদিনকার জীবনের দিকে তাকান। বাসা ভাড়া, খাবার, শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা, বেঁচে থাকার প্রয়োজনীয় জিনিসগুলো প্রতিদিন আরো ব্যয়বহুল হয়ে উঠছে। আপনি কি মনে করেন এটা কাকতালীয়? না, এটা একটা জাল, এমন একটি জাল যা আপনাকে আরো গভীরে নিয়ে যায়। এই ফাঁদটা এমন যেন যত আপনি পালানোর চেষ্টা করবেন, হয়তো ঋণ নিয়ে, একাধিক কাজ করে, এমনকি নিজের স্বপ্নগুলোকে ছেড়ে দিয়ে, আপনি ততই ডুবে যাবেন। ব্যাংক, বড় কর্পোরেশন এবং এমনকি কিছু সরকারি নীতিমালাও এই কাহিনীকে গোপনে ঠেলে দেয়। একদিকে তারা আপনাকে সঞ্চয় করতে বলে, অন্যদিকে মুদ্রাস্ফীতি আপনার সঞ্চয়কে খেয়ে ফেলে। ব্যাংকে রাখলে যে সুদ পাওয়া যায় সেটা কত? 2%, 3%, কিন্তু মুদ্রাস্ফীতি এর চেয়েও দ্রুত বাড়ছে। আজ আপনি যা সঞ্চয় করছেন, আগামীকাল তা মূল্য হারাচ্ছে, আর কেউ আপনাকে এ কথা বলে না। আর ঋণ, সহজ ঋণ এবং লোভনীয় ক্রেডিট কার্ড অফার দিয়ে তারা আপনাকে এক ঋণের জালে টেনে নিয়ে যায়। একবার ঢুকলেই মাসিক কিস্তি দিতে দিতে আপনার কিছুই থাকে না। ব্যাংকগুলো আপনার দেনা থেকে লাভ করে। তারা চায় আপনি দেনায় থাকুন, কারণ এভাবেই তারা উপার্জন করে। তারা আপনার সুদের টাকায় লাভ করে আর আপনি আপনার আর্থিক স্বাধীনতা হারান। I want you to write this down. Quit saving money. The banks have brainwashed you. Save your money, save your money, save your money, save your money. The Wall Street also did this. Stay liquid, stay liquid, stay liquid. You want liquidity. No, you do not want liquidity. You want to be illiquid and you do not want to save it. একটি সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে গড়ে ক্রমান্বয়ে ঋণ বাড়ছে, যা আরও মানুষকে এমন এক আর্থিক বোঝার মধ্যে ফেলে দিচ্ছে যেটা তারা টেনে নিতে পারছে না। এর সাথে যদি বেকারত্বর হার যোগ করেন, তাহলে দেখতে পাবেন এক প্রজন্ম ভবিষ্যৎ গড়ার চেষ্টা করছে, কিন্তু সিস্টেম তাদের আটকে দিচ্ছে। আর ভুলবেন না সেই বিনিয়োগের ফাঁদগুলো। ভুয়া বিনিয়োগ স্কিমগুলো বিশাল লাভের প্রতিশ্রুতি দেয়। খবরের কাগজে আমরা দেখতে পাই কিভাবে কিছু পঞ্জি স্কিম মানুষকে সর্বশান্ত করেছে। তারা আপনাদের আশা নিয়ে খেলে, বলে যে এই চক্র থেকে মুক্তির একমাত্র উপায় হলো এই স্কিমগুলোতে বিনিয়োগ করা, কিন্তু এর বদলে তারা আপনাকে আরও গভীরে নিয়ে যায়। এই স্কিমগুলো আলাদা কোনো ঘটনা নয়, বরং একটি বড় সমস্যার লক্ষণ। একটি এমন আর্থিক ব্যবস্থা যা মানুষকে আর্থিক স্বাধীনতার জন্যই লড়াই করতে বাধ্য করে। কিন্তু বন্ধুরা, সত্যটা হলো আর্থিক স্বাধীনতা এমনি এমনি আসে না, এর জন্য যুদ্ধ করতে হয়। যদি আপনি মুক্তি চান, তাহলে একজন যোদ্ধার মতো ভাবতে এবং কাজ করতে হবে। যোদ্ধারা শর্টকাট খোঁজে না, তারা খেলাটা আয়ত্ত করে। প্রতিটি চাল শেখে এবং প্রতিপক্ষকে নিজের থেকেও ভালোভাবে চিনে। প্রতিটি টাকা কিভাবে ব্যয় হচ্ছে তা বোঝা দরকার। এটি আপনার ভবিষ্যৎ তৈরি করছে নাকি অন্য কারো? মুক্তি পাওয়ার উপায় আছে,
There's something called lifestyle inflation, and that is your spending will rise as your income rises. The more money you make, the more you spend. And it's a cycle. Make more money, buy a bigger house, buy a nicer car, spend more, make more. And it's crazy how normal this is, but it is a recipe for disaster. You want to be in control of your finances and mapping out where things are going. প্রথমে অর্থ ব্যবস্থাপনা শিখুন এবং সহজ ফাঁদগুলো এড়িয়ে চলুন। মিউচুয়াল ফান্ড, স্টক মার্কেটের মতো বিশ্বাসযোগ্য বিনিয়োগের দিকে নজর দিন, অথবা এমন কোনো দক্ষতা শিখুন যা থেকে আপনার আয় আসতে পারে। ছোট থেকে শুরু করেন যদি প্রয়োজন হয়, কিন্তু ভয়কে আপনাকে আটকে রাখতে দেবেন না। Beyond belief. I think you have to know it. You see, when you believe it, there's no quitting. You never quit. It doesn't matter what. এখন এটাই আমাদের কাজের সময়, এই আর্থিক কারাগার থেকে মুক্তি পাওয়ার সময়। মিথ্যাগুলো দূরে সরান। এই সিস্টেম আমাদের অর্থ আটকে রাখতে পারে, কিন্তু আমাদের মনকে বন্দী করে রাখতে পারে না যদি আমরা তা মেনে না নিই। খেলা শিখুন, প্রতিটি ইট দিয়ে নিজের দুর্গ করুন এবং স্কিমগুলোতে পড়বেন না যা দ্রুত মুক্তির প্রতিশ্রুতি দেয়। আর্থিক স্বাধীনতা উপহার নয়, এটা বিজয়, আর বিজয় তাদেরই যারা হার মানে না। সুতরাং আপনি কি এই যুদ্ধে অংশ নিতে প্রস্তুত? আপনি কি এই শিকল ভেঙে একটি স্বাধীন জীবন গড়ার জন্য তৈরি? প্রথম পদক্ষেপটা হলো এই বিশ্বাস রাখা যে আপনি সক্ষম, আপনি শক্তিশালী, আর এই ফাঁদ আপনাকে ধরে রাখতে পারবে না যদি আপনি মেনে না নেন। এবার সময় এসেছে উঠে দাঁড়াবার, নিজেকে শিক্ষা দেওয়ার, সঞ্চয়, বিনিয়োগ করার এবং আপনার আর্থিক স্বাধীনতার দাবি করা। অবশেষে এটা শুধু টাকার ব্যাপার নয়, এটা আপনার উত্তরাধিকার। আসুন এটাকে বিজয়ের গল্প বানাই, পরাজয়ের নয়।